এটা কেক না বিস্কিট, এই খাবার নিয়ে গুরুদাসপুরে আজও ঝগড়া লেগেই আছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুরুদাসপুরে এমন একটি ব্যতিক্রমী খাবার আছে যেটা তৈরি হয় খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে, কিন্তু খেতে একেবারে অসম্ভব সুস্বাদু। এই খাবারটা নিয়ে বছরের পর বছর ধরে তর্ক চলছে। কেউ বলে এটা কেক, কেউ আবার জোর দিয়ে বলে বিস্কিট। সত্যি কথা বলতে কি, আজ নিজের চোখে বানানোর পুরো প্রক্রিয়া দেখেও খেয়ে আমরা নিজেরাই দ্বিধায় পড়ে গেলাম। এটা আসলে কেক নাকি বিস্কিট? মজার বিষয় হলো স্বাদে আছে কেকের নরম ভাব, আবার বিস্কিটের মতোই আলাদা একটা ক্রাঞ্চ। এক কামড়েই বোঝা যায় এই খাবারে আলাদা একটি পরিচয় আছে। আর এই রহস্যময় কেক না বিস্কুট খেতে চাইলে আপনাকে আসতে হবে গুরুদাসপুর পৌর সদরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের সামনে রঞ্জু ভাইয়ের দোকানে। দুধ আর ডিম। কতগুলো ডিম গেল? ডিম গেল হচ্ছে 16টা। 4 কেজি আটার সাথে 2 কেজি চিনি যাচ্ছে। এটা আবার হালকা মাখায় নিতে হবে। এইটাই হচ্ছে আসল ক্রিম। চিনি আমি দিলাম। হাতের মধ্যে একটা পাক হচ্ছে। বাহ, বিস্কিট কেক দুইটাই বিস্কিট নাকি কেক? ওই রকমই লাগে, দুইটার মতোই, বিস্কিটের মতো লাগে, কেকের মতো লাগে। খাইতে তো খুব টেস্ট লাগতেছে, মানে খুব সুস্বাদু না? খুব সুস্বাদু। এই বস্তুটি দেখছেন, এটি হচ্ছে আসলে কেক নাকি বিস্কিট, এইটা একটা দ্বিধা রয়েছে যদিও। দারুণ। অসম্ভব। খাওয়ার পরে আমি রঞ্জু ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কেক না বিস্কুট? মানে আমি নিজেই দ্বিধায় পড়ে গেছি যে আসলে এটা কেক খেলাম না বিস্কুট খেলাম। অ্যাকচুয়ালি এটা বিস্কিট নাকি কেক যদি বলা যায় তাহলে কেক এবং বিস্কিটের মিক্সচার। বাট আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে কেক খাচ্ছেন না। এটা কেকও না বিস্কিটও না, মানে দুইটার কোনোটাই বুঝতেছি না, কিন্তু কেকের মতোই দেখতে লাগতেছে। স্বাদটা খুব অতুলনীয় স্বাদ। সর্বপ্রথম কবে খেয়েছেন? এই আজকেই প্রথম খেলাম। আজকেই প্রথম খেলেন? আজকেই প্রথম। খুব স্বাদ লাগতেছে জন্য আবার নিলাম। কোনোটাই নির্দিষ্ট বলতে পারতেছি না, কিন্তু খুব স্বাদের একটা খাবার।